আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো গতকালকে একটা ভিডিও আপলোড দিছিলাম অ্যাবাউট ফ্রি ভিসা। তো আলহামদুলিল্লাহ অনেকজনে দেখছেন, অনেক মতামত করছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আবার ওই সেম থিংস নিয়ে আলোচনা করার জন্য আসলাম। দেখেন, আমার কথাগুলো কিন্তু আমার প্রফিটের জন্য না, এটা আপনাদের ভালোর জন্য। আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন বা ফলো করেন, অফকোর্স আপনারা এটা উপকৃত হবেন। এটা আমার কিছুই হবে না, আমার 2 টাকা লাভ হবে না এখানে। কারণ আমি দীর্ঘদিন যাবত এখানে আসি, আমি দেখতেছি সেই ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করা। ঠিক আছে? তো গত ভিডিওতে বলছিলাম খরচ খরচা এভরিথিং। তো আজকের ভিডিওতে বলবো যে এখানে আসার পরে আপনার কি কি ফেস করতে হবে, তারপরে আপনার কি কি করণীয়, এইসব নিয়ে মূলত কথা বলবো আজকে। তো এখানে দেখেন, যখন ফ্রি ভিসা আপনার ফ্রি ভিসা নিয়ে আসবেন, আসার পরে ওই অনেকে বলবে যে যাওয়ার পরে চাকরিতে ঢোকাই দিব, তারপরে ইনকাম চলে আসবে। তো দেখেন, এইগুলো টোটালি রং থিংস। আর এগুলো যারাই বলে, এটা হচ্ছে ফিকা কথা, যেটা আমাদের গোপালগঞ্জের ভাষায় বলি। তো প্রথমত আপনার ওই 1 থেকে 2 মাস নর্মালি এখানে খরচ খরচা নিয়ে তারপরে আসবেন। 1 থেকে 2 মাস আপনি খরচ থাকা প্লাস খাওয়া, আনুষঙ্গিক যে আদার্স যে খরচ খরচা 200-100 দেরাম হয়, তো এইগুলা নিয়ে তারপরে দুবাইতে আসবেন। কেননা আপনি নিজে আইসে যে কিছু একটা করবেন, করবেনটা কি? আপনারা এখানে আসার পরই কিছু একটা করবেন। তো আপনার তো কিছু জানা থাকা দরকার, তাই না? আপনি কি কাজ, কি অভিজ্ঞ আছে কোন কাজের উপরে। তো ম্যাক্সিমাম মানুষজন কিছু জানে না, হুটহাট করে চলে আসে, আইসে প্রবলেম ফেস করে যে খাওয়ার টাকা পায় না, মতলব রুম ভাড়া দিতে পারে না, তারপরে বাড়িতে যে কথা বলবে মোবাইল বিল পর্যন্ত ঢালতে পারে না। তো সেই জন্য কিছু টাকা আপনাদের সাথে ক্যারি করে নিয়ে আসবেন, যাতে আপনারা এখানে 1-2 মাস কোনো সমস্যা ফেস যাতে না করতে হয়। ওকে? দেন এরপরে যখন আপনারা ইমারাস আইডি কার্ড এভরিথিং সব কিছু রিকভারি হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে করে আপনারা ধরেন ফ্রি ভিসা যখন আপনারা করলে অবশ্যই কোম্পানি থেকে আপনাদের এনওসি লেটার বা নো অবজেকশন লেটার ওইটা দেওয়ার পরে আপনারা আপনাদের জবটা সার্চ করতে তাহলে থাকবেন, তাই না? তো সার্চ করতে তাহলে থাকলে অনেকে আবার আপনার দেখে যে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারে না। তারা বলে যে ভাই প্রচুর রোদ। অবশ্যই দুবাইতে টেম্পারেচার সবসময় হাই থাকে, তো সে কারণে বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে খুবই টাফ জব করাটা। কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে আবার টাকাটাও বেশি। যেমন হাজিরা আপনার দুবাইতে আপনার 70 থেকে 80 দেরাম, আপনার 12 ঘন্টা ডিউটি করলে 70-80 দেরাম, যা বাংলাদেশে আপনার মান্থলি 30 দিন যদি করে 3-7-21, তো 2200-2300 দেরামের মতো আসবে। তো 2200-2300 দেরামের মতো যদি আসে, তাহলে বাংলাদেশে আপনার 1 টাকা সমান হচ্ছে বর্তমান 32 টাকা। এই জায়গায় 1 দেরাম সমান বাংলাদেশে কনভার্ট করলে 32 টাকা। তাহলে অলমোস্ট 70-80 হাজার টাকার মতো আপনার মান্থলি ইনকাম হবে। এর ভিতরে আপনার থাকা খাওয়া যদি কোম্পানি দেয়, থাকাটা ফ্রি, তাহলে খানাটা নিজের ক্যারি করতে হবে। তো সে 200-400 খরচ গেলে আপনি 1700-1800 মতো সেভিং করতে পারবেন। হ্যাঁ, যদি আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চান, যদি পারেন। আদার অপশন আপনারা দেখেন, অনেক রেস্টুরেন্টে আপনার ওই ফ্রি ভিসাদারি ওদের আর কি ওই লাইসেন্স করে নতুন নতুন রেস্টুরেন্ট খোলে, মাগার ওই লোক আনতে পারে না দেশ থেকে। তখন এই দুবাইতে ওরা চেক করে যে কার কাছে আপনার ফ্রি ভিসা আছে। যারা ফ্রি ভিসাদারি তাদেরকে একটা কন্ট্রাক্টে চুক্তি করে যে 1200-1300-1400 স্যালারি দেবে, বেসিক থাকা খাওয়া ফ্রি। তো তাদেরকে নেয় ওরা। তো এরকম কিছু অনেক রেস্টুরেন্ট আছে দুবাইতে, আজমানে, শারজায়, আবুধাবি। তো এরকম যদি খোঁজ খবর পাইয়ে যদি যান, অফকোর্স নিঃসন্দেহে আপনারা যে জব করতে পারেন, ভালো জব এগুলা। তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, বড় হইলে আসলে ওয়াচিংটা কম হয়। আর অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন, আপনার আশেপাশের লোকজনরা দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে? ভালো থাকবেন।